লর্ডসে তৃতীয় দিনের খেলাটা যখন কেএল রাহুল আর ঋষভ পান্ত শুরু করেছিলেন, ভারতের স্কোরটা ছিল 3 উইকেটে 145, তখনও তারা ইংল্যান্ডের চাইতে 242 রানে পিছিয়ে রয়েছে। তো ডেফিনেটলি ঋষভ পান্ত অ্যাজ ইউজুয়াল তিনি অ্যাটাকিং ক্রিকেটটা খেলতেই পছন্দ করেন। তো দিনের একদম প্রথম বল থেকে তিনি জফরা আর্চারকে চার্জ করে ওই জায়গায় বাউন্ডারি তুলে নিয়েছিলেন। তারপর ওই সেম ওভারেই তিনি আরেকটা তাকে দেখলাম ওই স্টেপ আউট করে মানে ডাউন দ্য উইকেটে এসে এক্সট্রা কভারের উপর দিয়ে বাউন্ডারি মেরেছিলেন। তো ওই যে রিদিমটা তিনি পেয়ে গেলেন সেটা তিনি পরবর্তীতে বেশ ভালো মতোই ক্যারি করছিলেন। ঋষভ পান্তের ওই অ্যাটাকিং ক্রিকেটের জন্যই ভারত কিন্তু প্রথম সেশনে খুব দ্রুত গতিতে রান তুলেছিল, অলমোস্ট 4.5-এর উপর রান রেট রেখে। আর এরপর অপর দিক থেকে কেএল রাহুল তিনি তার ওই স্টেডি ইনিংসটা খেলে যাচ্ছিলেন। রাহুল তো ভালো ছন্দেই ছিলেন, আগের দিন হাফ সেঞ্চুরিও পেয়ে গেছিলেন। তো এদিনও তিনি ওই মানে আস্তে আস্তে বেশ ভালো মতোই সেঞ্চুরির থেকে এগোচ্ছিলেন। তো দুজনের মধ্যে ওই জায়গায় ভালো পার্টনারশিপ গড়ে উঠলো, 50+ রানের জুটি হলো। তারপর এদের হাত ধরে ভারত ওই জায়গায় 200 রানের গন্ডি টপকালো, মানে তারপর সেঞ্চুরি পার্টনারশিপও হয়ে গেল লাঞ্চের প্রায় একদম শেষের দিকে। মানে একেবারে চমৎকার ছন্দে ব্যাটিং করছিলেন দুজনে, মানে দুজনের মধ্যে ওই জায়গায় মানে শেষমেশ 141 রানের পার্টনারশিপও হয়ে গেছিলো। ভারতের তখন স্কোরটা দেখাচ্ছে 3 উইকেটে 248। তখন আর লাঞ্চ ব্রেক হতে মনে হয় ওই লাস্ট ওভারটাই বাকি ছিল। ভারত তখন ইংল্যান্ডের চাইতে মাত্র 139 রানে পিছিয়ে রয়েছে, আর হাতে তখনও 7টা উইকেট। তো এই জায়গা থেকে ডেফিনেটলি লর্ডস টেস্ট জয়ের জন্য বা মানে প্রথম ইনিংসে একটা বেশ বড় সড়ো যে লিড তুলতে চলেছে ভারত, সেটার জন্য ওভারওয়েলমিং টিম ইন্ডিয়ায় ফেভারিট ছিল। তো মানে আমরা তো শুধু লিড নেওয়ার কথাই ভাবছিলাম না, আমরা ভাবছিলাম যে লিডটাকে কত বড় করব। কিন্তু লাঞ্চ ব্রেকে যাওয়ার আগে ঋষভ পান্ত ওই যে আনফর্চুনেটলি রান আউটের শিকার হলেন, মানে তার দোষটা এই জায়গায় আমি দেবো না। মূলত ওই রাহুলের জোড়াজুড়িতেই আর কি ঋষভ পান্ত ওই জায়গায় ক্রিজ থেকে বেরোতে বাধ্য হয়েছিলেন। শোয়েব বাসের ওই পার্টিকুলার ডেলিভারিটা তিনি জাস্ট ব্লকই করেছিলেন। তো কিন্তু ওই মানে কভারের দিকে বলটা চলে গেছিল, একটু সামান্য ডিস্টেন্সে দাঁড়িয়েছিলেন স্টোকস ওই কভার পজিশনে ফিল্ডাররা যতটা দূরে দাঁড়ায়। কিন্তু 98তে ব্যাটিং করা তখন কেএল রাহুল নন স্ট্রাইকিং এন্ড থেকে একটু বেশি তাড়াহুড়ো করে তিনি স্ট্রাইকটা বদল করতে চাইলেন। আর ওই জায়গায় একটু লেট রিয়াকশন করে ফেলেছিলেন ঋষভ পান্ত, কারণ পান্ত তো নিজে ওই রানটা নেওয়ার জন্য প্রথমে আর কি মনস্থির করেননি। তো রাহুলকে বেরোতে দেখে তিনি ওই জায়গায় আর কি দৌড় দিতে শুরু করলেন। কিন্তু শর্ট কভারে ফিল্ডিং করা ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোকস ওই হাফ চান্সের থেকেও কম চান্স পেয়ে তিনি যেভাবে আর কি 360 ডিগ্রি ঘুরে গিয়ে একেবারে ডিরেক্ট থ্রোতে মানে নন স্ট্রাইকিং এন্ডের উইকেটটাকে যেভাবে ভাঙলেন, ওখানেই আর কি বলতে গেলে ঋষভ পান্তের ইনিংসটা সমাপ্তি ঘটে গেল। দেখেই বোঝা যাচ্ছিল যে ঋষভ পান্ত ওই জায়গায় আউটের শিকার হয়েই গেছেন। তো এই ঋষভ পান্ত তখন 74 রান করে একেবারে দারুণ টাচে ব্যাটিং করছিলেন। ঋষভ পান্ত কিন্তু মানে তার ওই ফিঙ্গার ইঞ্জুরির সাথে যথেষ্ট স্ট্রাগল করছিলেন, বারেবারই দেখছিলাম যে তার ওই সেবা শুশ্রূষার প্রয়োজন পড়ছিল, ফিজিও বারবার করে আসছিল। মানে তারপরেও কিন্তু এত প্রতিকূলতার মাঝেও ঋষভ পান্ত তার ওই অ্যাটাকিং নেচারের ইনিংসটাকে কিন্তু খেলা থামাচ্ছিলেন না, তিনি ওইভাবেই ব্যাটিং করে যাচ্ছিলেন, গোটা ইংল্যান্ড টিমের উপর কিন্তু যথেষ্ট প্রেশারটা ক্রিয়েট করে যাচ্ছিলেন। তো সেই ঋষভ পান্ত ডেফিনেটলি আরও কিছুক্ষণ যদি ক্রিজে থাকতে পারতেন, মানে ওই আউটটা যদি তিনি না হতেন তাহলে তো লাঞ্চের আগে তিনি নট আউট অবস্থাতেই যেতেন। লাঞ্চ থেকে ফিরে এসে তার সেঞ্চুরিটা এক প্রকার বাঁধা ছিল বলেই আমি মনে করি, সেঞ্চুরিটা তিনি পেয়েও যেতেন। রাহুলের সাথে তার ওই 141 রানের পার্টনারশিপটা ইউ নেভার নো হয়তো 200+ রানের উপরে উঠেও যেত। তো যে কেএল রাহুল এত তাড়াহুড়ো করে ঋষভ পান্তকে ওই সময় আর কি মানে ফিল্ডারের হাতে বল থাকা সত্ত্বেও যে আর কি কলটা করলেন তার ওই সেঞ্চুরির জন্য, তো সেই কেএল রাহুল লাঞ্চের আগে তো সেঞ্চুরি পেলেনই না, ওই 98তেই তিনি লাঞ্চ করতে গেলেন। আর এরপর লাঞ্চ থেকে ফিরে এসে তিনি জাস্ট ওই সেঞ্চুরিটা পেলেন। আর সেঞ্চুরি পাওয়ার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই ওই শোয়েব বাশিরের একটা আউটসাইড দিয়ে অফ স্টাম্প ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে আউটসাইডে হয়ে স্লিপে ক্যাচ দিয়ে বসেন। তো আলটিমেটলি লাভটা কি হলো, মানে এই এত তাড়াহুড়ো করে সেঞ্চুরি করতে গিয়ে কেএল রাহুল মানে ঋষভ পান্তকে ওই জায়গায় রান আউট করে দিলেন। মানে দায়টা আমি পুরো কেএল রাহুলকেই দেবো, কারণ তার ওই ভুল কলের জন্যই ঋষভ পান্ত ওই জায়গায় বাধ্য হয়েছিল ক্রিজ থেকে বেরোতে। আর এরপর কেএল রাহুল যে নিজের ইনিংসটাকেও বড় করে আসবেন, মানছি তিনি একটা সেঞ্চুরি করেছেন, ভারতের এই ইনিংসের সবচেয়ে সফল ব্যাটার তিনি, মানে লর্ডসের অনার্স বোর্ডে দ্বিতীয়বারের জন্য তিনি নাম তুলেছেন, অনেক বড় অ্যাচিভমেন্ট তার এই জায়গায় বলা চলে। কিন্তু তারপরও ওই তার ভুলে যখন একজন এরকম সেট হয়ে যাওয়া দারুণ ছন্দে থাকা ব্যাটার আউট হলেন, তখন ডেফিনেটলি তার নিজের ইনিংসটাকে আরও বড় করে আসা উচিত ছিল বলে আমি মনে করি। তো লাঞ্চের পরে যখন তিনি একদম ফ্রেশ অবস্থাতেই শুরু করলেন, তিনি যদি ওই জায়গায় রবীন্দ্র জাডেজার সঙ্গে আর একটা পার্টনারশিপ গড়ে দিয়ে আসতে পারতেন অন্তত 30 বা 40+ রানের, তাহলে ডেফিনেটলি প্রথম ইনিংসে আমরা যে নিশ্চিত লিড পেতে যাচ্ছিলাম, যে আশাটা আমাদের মধ্যে ওই জায়গায় প্রবলভাবে জেগেছিল, সেটা তো হতোই। ইভেন ডেফিনেটলি মানে এখন তৃতীয় দিনের খেলা শেষে ভারতে কিন্তু ম্যাচ জয়ের জন্য ওভারওয়েলমিং ফেভারিট থাকতো, আর সেটা তো একেবারেই হলো না। আর এই জায়গায় কেএল রাহুলের আরও একটা দায় রয়েছে, ইংল্যান্ডের প্রথম ইনিংসে তিনি ওই জেমি স্মিথের ক্যাচটা ছেড়েছিলেন যখন তিনি 5 রানে ব্যাটিং করছিলেন। এই জেমি স্মিথই কিনা পরবর্তীতে ওই ব্রাইডন কার্সকে সঙ্গে নিয়ে 84 রানের একটা পার্টনারশিপ করলেন, আর নিজেও কিনা 51 রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলে ইংল্যান্ডকে ওই 387তে পৌঁছে দিলেন। তো কেএল রাহুল ডেফিনেটলি হয়তো তিনি সেঞ্চুরি করেছেন, আমি আবারও বলছি এটা তার ব্যক্তিগত মাইলস্টোনের দিক থেকে অনেক বড় একটা অর্জন, কিন্তু তিনি টিমকে যেভাবে বিপদে ফেললেন, প্রথমে ক্যাচ মিস করে ভারতকে তো ওই জায়গায় আর কি দোবালেনি, আর তারপরে এই মানে সেট হয়ে যাওয়া ঋষভ পান্ত, দুরন্ত ছন্দে থাকা ঋষভ পান্তকে তিনি ওই ভুল কলের মাধ্যমে যেভাবে আর কি রান আউটটা করে দিলেন। তো কেএল রাহুলকে কিন্তু এই জায়গায় ডেফিনেটলি দায়টা নিতেই হবে। ভারত যদি লর্ডস টেস্টটা কোনোভাবে হেরে যায় কিংবা ইভেন ম্যাচটা যদি শেষমেশ ড্র হয়ে যায়, তাহলে কেএল রাহুলের
এই আর কি নির্বুদ্ধিতা বলতে পারেন, বা এই যে তার দুটো ভুল সিদ্ধান্ত, বা ওই ক্যাচ ড্রপ আর এই ঋষভ পান্তকে এই মানে ভুল কলে রান আউট করে দেওয়া, এটার জন্য দায়টা কিন্তু তাকে নিতেই হবে। একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা? কমেন্টে জানান।